হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয়াঙ্কা অমিত লাইফস্টাইল ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আমি বাপের বাড়িতে এসেছি, আজ যেহেতু ষষ্ঠী, তার সারাদিনটি কেমন কাটলো তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। তো আজকে সকালবেলা আমি চান করে রেডি হয়ে গেছি, যেহেতু আজকে ষষ্ঠী ঠাকুরের বার। দেখো এখানে আমি চান করে রেডি হয়ে উপরে যে বট গাছটা দেখতে পাচ্ছ, এই বট গাছটাই পুজোটা হবে। এখানে সব রকম পুজোর সবকিছু জোগাড় করে নিয়েছি, এখানে পুজো হবে। এখনো বাকি আছে অনেক কিছু। আর আমাদের এখানে নিয়ম হচ্ছে, এই যে সামলাটা দেখতে পাচ্ছ, এই সামলা আর কি একটুখানি কাঁচা খেতে হবে আর কি, বাতাসা হোক বা যে কোনো মিষ্টি দিয়ে কাঁচা খেতে হবে, খেয়ে জল খেতে হবে মানে পুজোর শেষে। তো এটাই হচ্ছে আমাদের এখানে নিয়ম। আর তার সঙ্গে আজকের দিনে এই যে ফলগুলো দেখতে পাচ্ছ, এগুলো রাস্তার ধারে হয়ে থাকে, এগুলোকে আমরা ফোঁটা ফল বলি। এই ফলগুলো দিয়েই আর কি দরজায় ফোঁটা দিতে হয় বিভিন্ন কালার করে। তো আজকে ষষ্ঠী যেহেতু, আজকেই আমাদের ফোঁটা দিতে হবে, যার কারণে ফলগুলো নিয়েছি। আর কয়েকটা কালার বানাতে হবে, ওই কালার দিয়ে দরজাতে আর কি ফোঁটা দিতে হবে। দরজায়, রান্নাঘরে, ঠাকুর ঘরে, এগুলোতে আর কি ফোঁটা দিতে হয়। তো চলো ফোঁটাটাও দিয়ে নিই। আর এখন আর কি আমাদের ঠাকুরমশাই আসেনি, তো সেই ফাঁকেই আমরা আগে ফোঁটাটা দিয়ে নিচ্ছি, তারপরে ঠাকুরমশাই আসলে পুজো হবে। আর তোমরা যে ফোঁটা ফলগুলো দেখতে পাচ্ছ, এই ফলগুলো এমনিতে সবসময় রাস্তাঘাটে পাওয়া যায়, কিন্তু এই সময়তে আর কি সবাই এরকম ফোঁটা দেয় বলে পাওয়া যায় না খুঁজে। তো আমরা আগে থেকে কিছু নিয়ে এসে রেখে দিয়েছিলাম ফ্রিজে করে। আর যারা পায় না তারা ফুলের কুঁড়ি নিয়ে দেয়। তো তোমাদেরও কি সবাই এরকম বাড়িতে ফোঁটা দেওয়ার নিয়ম আছে ষষ্ঠীতে? অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন আমি ফোঁটাটা দিয়ে নিচ্ছি। তো তারপরে হচ্ছে অনেকগুলো দরজায় দিতে হবে, ঠাকুর ঘরে দিতে হবে। আগে তো ঠাকুর ঘরে দিতে হয়, তো ঠাকুর ঘরে দেওয়া হয়ে গেছে, আরও একটা ঠাকুর ঘরে দিতে হবে। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ যেহেতু ষষ্ঠী, তাই আজকে খাওয়া দাওয়া সম্পূর্ণ নিরামিষ। তো আজ সন্ধ্যেবেলা একটু ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছা আছে, তো তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করবো যদি যাই আর কি। আমাদের এখানে অনেক জায়গায় খুব সুন্দর সুন্দর প্যান্ডেলও হয়েছে। তো তোমরা কবে থেকে ঠাকুর দেখা শুরু করেছো অবশ্যই কমেন্ট করে বলো। আর আমি তো ষষ্ঠী থেকে ঠাকুর দেখা শুরু করেছি, আর তারপরে জানি না কত দিন অবধি দেখতে পারবো। দশমীতে তো কোথাও যাওয়ার ইচ্ছা নেই, নিজের জায়গায় থাকার খুব ইচ্ছা। তো নবমী অবধি যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি হয়। তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটাই শেয়ার করব। তো এই যে একটা দরজায় দেওয়া হয়ে গেল, আরও একটা দরজায় দিচ্ছি। আর তোমাদের পুজোতে কটা করে ড্রেস হলো, আর তোমরা সবাই কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের সবার পুজোর প্ল্যান কি বলো? আমরা ঠাকুর দেখতে খুব বেশি দূর যাই না, মোটামুটি আমাদের বাড়ির আশপাশেই অনেক ঠাকুর ওঠে, তো সেখানেই আমরা ঠাকুর দেখি। তো যাই হোক, এই সময় আমি দরজায় ফোঁটা দিচ্ছি, আর ঠাকুরমশাই এদিকে এসে গেছে। তো তোমাদেরকে আমি পুজোটা দেখাতে পারলাম না, তো ওখানেই আমাদের পুজোটা হয়। তো এদিকে আমি ফোঁটাটা দিচ্ছি, আর ওইদিকে ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে। তো আমি পুষ্পাঞ্জলি দেবো বলে আমি তোমাদেরকে আর পুরো ভিডিওটা দেখাতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর আমি তো সন্ধ্যাবেলা যদি ঠাকুর দেখতে যাই, পরের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আমি কটা ঠাকুর দেখলাম, কোথায় কোথায় কি কি করলাম, তোমাদেরকে সবটাই দেখাবো। তো যেহেতু তোমাদেরকে তো বললাম আজকে সমস্ত দিনটা নিরামিষ, যার কারণে আজ ষষ্ঠীতে দুপুরবেলা মা লুচি আর আলুর তরকারি করেছিল, এটাই খেয়েছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।